জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ভিত্তিতে যে নির্বাচন হয়েছে সেখানে পরিষ্কার বলা আছে যে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংবিধান সংস্থার পরিষদ সদস্য এবং তারা সংসদ সদস্য। ফলে যারা এই প্রশ্ন করেছেন বা যারা এটা বলার চেষ্টা করেছেন বিএনপির এই মুহূর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা তো সংবিধান সংস্থার পরিষদ সদস্য হিসেবে শপথ নেই নাই, এটা কিন্তু খুবই বিভ্রান্তিকর বক্তব্য। কারণ তিনি নিজে জাতীয় ঐক্যমত্য কমিশন ছিলেন, তার দল সেক্রেটারি, তিনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে কি বলা আছে। সেখানে পরিষ্কার বলা আছে যারা জয়লাভ করবে তারা সংবিধান সংস্থার পরিষদের সদস্য হবে এবং সংসদ সদস্য হবে, এবং 180 কার্যদিবস পরে সংবিধান সংস্থার পরিষদটা অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে এবং তারপরে আবার সংসদে তারা যে রেগুলার যে আইন প্রণয়ন এবং পরবর্তীতে যদি কোনো সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে সেটা কিন্তু আমরা করতে পারবে। ফলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে গণভোট যখন জনগণ জুলাই সনদকে অনুমোদন করেছে, এটাকে বাস্তবায়ন করা ছাড়া কোনো সরকারের অন্য কোনো অপশন নাই। এমনকি এই কথাটা বিএনপি যিনি প্রতিনিধিত্ব করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে, তিনি বারবার বলেছেন জুলাই সনদ মানে জুলাই গণভোট এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত, জনগণের রায়, এটা সংসদের উপর আইনি বাধ্যবাধকতা থাকবে এটা বাস্তবায়ন করার জন্য। কিন্তু এখন দুঃখজনক বাস্তবতা হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি তিনি তার কথাটাকে সূত্রে পাল্টে ফেলেছেন। এটা খুব অনাকাঙ্ক্ষিত। কিন্তু গণভোট কোন সরকার তার যত বড় সংখ্যাগরিষ্ঠতা থাকুক জনগণের রায়কে কিন্তু পাল্টে দিতে পারে না বা এটাকে অমান্য করতে পারে না। ফলে যারা এটা করবে তারা এটা দায় তাদেরকে নিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা ছিল জনগণের আন্দোলনের ফসল। সেটাকে যখন আওয়ামী লীগ এসে 2/3 জোরে বাতিল করে দিয়েছিল এই 2011 সালে, এটা কনসিকুয়েন্স কিন্তু আওয়ামী লীগকে ফেস করতে হয়েছে। ফলে এখন যারা গণভোটকে অবজ্ঞা করবে, গণভোটকে যারা অবৈধ কিংবা গণভোটের রায় আমরা মানতে বাধ্য না, এই সমস্ত কথা যারা বলবে, বাংলাদেশের জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি।